শাহবাগ এবং শাপলা যে বিতর্ক আমরা দেখছি যে এটা খুবই একটা এলিট শ্রেণীর মধ্যে এই বিতর্কটা রয়েছে, সেটা সম্পর্কে আপনাদের দলের আসলে অবস্থান কি, এবং এই যে বাইনারি পলিটিক্স সেটাকে আসলে মুখোমুখি সংঘর্ষের দিকে নিয়ে যাচ্ছে, সেটাকে আসলে বাংলাদেশের জন্য ভালো কিনা আপনারা কি মনে করেন? না, বাইনারি পলিটিক্স কখনোই ভালো কিছু আনে না। এটা তো সবচেয়ে বড় প্রমাণ আওয়ামী লীগের আমলে, এবং আমরা এই শাহবাগ শাপলা করে আওয়ামী লীগ যেটা হয়েছে যে আমরা একটা বিভাজন করতে চেয়েছিলাম সবসময়, শক্তি সঞ্চয় যখন করতে পেরেছি তখন সফল হয়েছি। সেই বিভাজনটা ছিল যে ফ্যাসিবাদ বনাম জনগণ, এবং জনগণ মানে জনগণের মধ্যে অনেক অংশ থাকবে। আপনি ইসলামপন্থী হন আর আপনি বামপন্থী হন, যদি আপনি ফ্যাসিবাদের অংশ হন তাহলে আপনার সাথে আমার হবে না। আর আপনি ইসলামপন্থী হন, আপনি বামপন্থী হন, আপনি মধ্যমপন্থী হন, আপনি জনগণের অংশ হন, জনগণের পক্ষে থাকেন, তাহলে আপনার সাথে আমার হবে। এটা ছিল আমাদের ব্যাপার। এবং এখন এই গণঅভ্যুত্থানের পরে, 24শে গণঅভ্যুত্থানের পরে আমরা মনে করি যে এই শাহবাগ শাপলার যে কালচারাল ফাইট, এটার বাস্তবতা, অবজেক্টিভ কন্ডিশনটা ফুরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তবু এটাকে অনেক সময় জোর করে আনা হচ্ছে, নানা দিক থেকে আনা হচ্ছে। কারণ হলো এটা অনেকগুলো জনসম্পৃক্ততা কতটুকু দেখেন? জনসম্পৃক্ততা কোথায় আপনি দেখেন? বাংলাদেশের মানুষ কি আদৌ কি এগুলো নিয়ে ভাবছে? বাংলাদেশের মানুষের এখন প্রধান কনসার্ন হচ্ছে দৈনন্দিন সমস্যা।